আরও একজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এবার উত্তর 24 পরগনার অশোকনগরের ঘটনা। সেখানে অশোকনগরের মানিকতলায় একজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে তার পরিবারের তরফে দাবি করা হচ্ছে। আরও বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল, রয়েছেন টেলিফোনে। সমীরণ। সৌমেন, অশোকনগর বিধানসভা এবং অশোকনগর কল্যাণগড় পুরসভার 21 নম্বর ওয়ার্ড এবং সেই দায়িত্ব নেওয়ার পর থেকে 270 নম্বর ওয়ার্ডের বিএলও চিরঞ্জিত মজুমদার এবং তিনি কাজ করছিলেন এসআইআর এবং হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান এবং তারপরে তিনি পা ভেঙে যায়। এবং যেটা অভিযোগ হচ্ছে যে 2002-এর তালিকায় অনেকেরই নাম পাওয়া যাচ্ছিল না, কিন্তু তাদের নাম 2003-এর তালিকায় রয়েছে। অর্থাৎ সেই নিয়ে কাজকর্ম করতে গিয়ে তিনি অনেকদিন ধরে মানসিক চাপে ছিলেন এবং পড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আজকে তার মানিকতলার বাড়িতে তাকে দেখতে যান অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। এবং এই মুহূর্তে যিনি অতিরিক্ত বিএল রয়েছেন তিনি কাজ করছেন, কিন্তু যে সমস্যা হচ্ছে সেটা নিয়ে তিনি বারবার সরব হয়েছেন যে 2002-এর তালিকায় নাম নেই, অথচ 2003-এর তালিকায় নাম রয়েছে। অসংখ্য এই ধরনের ভোটার রয়েছে এবং তাদের নিয়ে কিভাবে কাজ করবেন সেই নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন এবং সমস্যায় থাকার জন্যই তিনি মাথা ঘুরে পড়ে গিয়ে তিনি আহত হন এবং তার পা ভেঙে যায়। এই মুহূর্তে তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। তার বাড়িতে আজকে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী যান এবং তার সঙ্গে দেখা করেন। সমীরণ, ধন্যবাদ। খুবই ভালো লাগলো। আশ্বস্ত হলেন কতটা? খুবই আশ্বস্ত যে আমার সমস্যার সমাধানটা হয়ে যাবে। এখন আপনার তো এই কাজগুলো তো সহকারী বিএলও করছে, করে নিয়ে করতে হচ্ছে, আপনি তো বেরোতেই পারছেন না। না, এই আতঙ্ক থেকে বা একটা উত্তেজনা থেকেই কি এরকম অ্যাক্সিডেন্টটা হলো? আসলে ঘুমের সমস্যা রাত জেগে করতে হচ্ছে, সেটা মানুষজন আসছে এটাই সেই কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সমস্ত বিএলও একটু ভয় এবং আতঙ্কের মধ্যে আছে, যার জন্য আমরা শুনছিলাম যে রাত জেগে 12টা 1টা 2টো পর্যন্ত সার্ভার ডাউন থাকে বলে তারা রাত্রি জেগে কাজকর্ম করতে হয়। অ্যাসিস্ট্যান্ট বিএলও তিনি বলছেন যে তিনি আর কয়েকদিন বাড়ি যান না, একই বিছানায় মেন বিএলওর বাড়িতেই তিনি রয়ে গেছেন। আবার আপডেট হচ্ছে না, একটা আশঙ্কার মধ্যে রয়েছে। এবং এখানকার ভোটারদের প্রশ্ন যে কেন আমাদের সবাইকে হেয়ারিং টেবিলে হাজির হতে হবে? আমরা তো 2002-এর সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। আপনি যদি পোর্টালে এটা আপলোড না দিতে পারেন, দায়টা কার? আপনার নির্বাচন কমিশনের। আপনার দায়ের জন্য আমি কেন ভুগব? মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটাই বলছে। অশোকনগরের পাশাপাশি ডায়মন্ড হারবারের মগরাহাটেও এসআইআর-এর কাজের চাপে এক বিএলওর অসুস্থ হবার অভিযোগ উঠেছে। গতকাল রাতে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়েন বাসুদেব প্রামাণিক। তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। উনি হচ্ছে এই এসআইআর-এর কাজ নিয়ে উনি খুব টেনশনে ছিলেন এবং 7-8 দিন ধরে রাত জেগেছে এবং আজকে তো প্রায় 1 মাসের মতন হতে যাচ্ছে উনি দিনের বেলা করে পাড়ায় ঘুরছে, ঠিক মতন খাওয়া দাওয়াও নেই এবং এটা নিয়ে উনি খুব টেনশন করতেন এবং বারবার বলছে আমার হয়তো স্ট্রোক হয়ে যাবে। এসআইআর-এর কাজ করছে, আমি কাজ তুলতে পারবো না ঠিক মতো, না পারলে আমার সাসপেন্ড হয়ে যাবে, আমার চাকরি চলে যাবে, তখন আমি কি করব, এইসব বিভিন্ন রকম টেনশন করতো। এবং আজকের হঠাৎ আমিও বাড়িতে ছিলাম না, উনি বাড়িতে গিয়ে হঠাৎ খুব অস্থির ভাব করছে বলে এবার বলছে আমাকে হসপিটালে নিয়ে চলো, আমার খুব শরীর কাঁপছে। এবং ওই চিন্তাটাই করছে যে আমি কাজটা তুলবো কী করে। কোথাও বিএলও অসুস্থ হয়ে পড়ছেন, কোথাও মৃত্যু হচ্ছে। এবার মুর্শিদাবাদে অসুস্থ হয়ে এক বিএলওর মৃত্যু হলো। খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দীঘা এলাকার ঘটনা। 14 নম্বর বুথের বিএলও ছিলেন জাকির হোসেন। গতকাল সন্ধ্যায় বাড়িতে ফর্ম আপলোড করার সময় অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন। রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সেই এসআইআর-এর বিএলও হিসাবে দায়িত্বে ছিলেন এবং এই এসআইআর-এর চাপে তিনি একটু অসুস্থতায় পড়ে যায়। আর তাছাড়া এসআইআর যে অ্যাপটা দিয়েছে সরকার থেকে, সেই অ্যাপটা খুবই স্লো চলছে, তার জন্য সেই অ্যাপে ঠিকভাবে ফর্ম আপলোড না হওয়ার কারণে খুবই চিন্তিত ছিল এবং ভাবছিল, অসুস্থ হয়ে পড়ে এবং তার একটা শ্বাসকষ্ট শুরু হয় রাতের বেলায়, তারপর সে তখন মারা যায়। একের পর এক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন, কোথাও একাধিক বিএলওর মৃত্যু হচ্ছে। আর লাগাতার এই ঘটনা ঘটতে থাকায় প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এবং তৃণমূল সাংসদ শতাব্দী রায় কি বললেন শুনুন। এসআইআর যে কাজগুলো হচ্ছে
সেই কাজগুলো আপলোড করতে গেলে যে ধরনের পরিষেবা দরকার 5G পরিষেবা তো আমাদের এই জেলার সকলের কাছে উপলব্ধ নেই, কানেক্টিভিটি থাকে না, ফেসিলিটি থাকে না, সব মিলিয়ে প্রবলেম তো হয়েছে। যেখানে যেখানে এসআইআর করা হয়েছে সেখানে বহু জায়গায় আমরা লিস্ট দিয়ে এসেছি, 39 জন ছিল। আমরা ওখানে কথা বলতে বলতে আরেকজন খড়গ্রামের আরেকটি রিপোর্ট এলো যে মারা গেছে বিএলও। এসআইআর আবহে দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকে এসআইআরের কাজের চাপে ব্রেন স্ট্রোক হওয়ার অভিযোগ তুলল এক বিএলওর পরিবার। এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেবাশিস দাস নামে ওই বিএলও। আর জানিয়ে ইতিমধ্যেই কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল, জবাব দিয়েছে বিজেপিও। আর অন্যদিকে কলকাতার যাদবপুরে এসআইআরের কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন আরেক বিএলও প্রদীপ সন্দীপ ভুক্তার। কেপিসি মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছেন তিনি। ফর্ম ফিল আপ থেকে ডিজিটাইজেশনের ঝক্কি, ডেডলাইনে দুশ্চিন্তা। এসআইআর আবহে রাজ্যের একাধিক জায়গায় বিএলওদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটছে। আর এর মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লেন আরও 2 বিএলও। দেবাশিস দাস মাতঙ্গিনী হাজরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের 276 নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন। পরিবারের অভিযোগ, এসআইআরের কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়েছে তার। এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন এই বিএলও। ওনার কাজের প্রেসারের জন্য উনি হঠাৎ করে পরশুদিন রাত্রেবেলা বিডিও অফিস থেকে আসার পরে অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি খুব খারাপ, ক্রিটিক্যাল অবস্থাতে আছে। কয়েকদিন এসআইআর চাপটা খুব বেশি ছিল। উনি বারবার করে রবিবার দিন খুব করে ফোন করছে যে কতগুলো হয়েছে, মানে আপনি পিছিয়ে আছেন, আপনি পিছিয়ে আছেন। এটাই তো একটা বড় চাপ, ওই এসআইআর। এই নিয়ে শুরু হয়েছে রাজনীতিও। তোমার মোদিজির সরকার যা সংবিধান বিরোধী নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর নাম করে যে আতঙ্কের সৃষ্টি তৈরি করেছেন পশ্চিমবাংলার মাটিতে। দীর্ঘদিন সময় পাওয়া সত্ত্বেও ওই বুথটাতে কিন্তু কাজ অনেকটা পিছিয়ে। এই এসআইআরের কারণে অসুস্থ হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। দক্ষিণ 24 পরগনার পাশাপাশি কলকাতার যাদবপুরেও উঠেছে একই অভিযোগ। বৃহস্পতিবার এসআইআরের কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন রাসবিহারীর 256 নম্বর পার্টির বিএলও প্রদীপ সন্দীপ ভুক্তার। তার অভিযোগ, ডিজিটাইজেশনের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এমনি আগে থেকে আপনার কোনো শারীরিক সমস্যা রয়েছে? না, কিছু ছিল না আগে, কিছু ছিল। তাহলে এরকম কেন হলো? যে প্রেশার আছে ওটার জন্য হতে পারে, এসআইআর কাজে যে আছে ওটাই। এসআইআরের কাজের চাপে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিএলওর মৃত্যুর অভিযোগও উঠেছে। গত 23 দিনে দেশ জুড়ে 25 জন বিএলওর মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 জন আত্মহত্যা করেছেন। সবচেয়ে বেশি বিএলওর মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে 8 জন, গুজরাটে 5 জন, উত্তরপ্রদেশে 4 জন বিএলওর মৃত্যু হয়েছে। এছাড়া রাজস্থানে 2 জন, কেরল এবং তামিলনাড়ুতে 1 জন করে বিএলওর মৃত্যু হয়েছে। গৌতম মণ্ডল, পার্থপ্রতিম ঘোষ, প্রতিদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।